নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা মজার ভর্তা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো না আজকে কী নিয়ে হাজির হয়ে গেলাম, ঝিঙের খোসা। এই ঝিঙে খাওয়ার পরে ঝিঙের খোসাটা তো আমরা ফেলেই দিই, কিন্তু এটা দিয়ে যে এত ভালো একটা ভর্তা তৈরি করা যায়, তোমরা না খেলে আর না দেখলে বুঝতেই পারবে না কতটা মজাদার হয়। তো আমি যখন ফেসবুকে প্রথম দেখেছিলাম, আমিও বুঝতে পারিনি এতটা মজাদার হয় এই ভর্তাটা থাকলে, বিশেষ করে গরম ভাতে এতটা মজাদার। তো সেটাই দেখো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এই প্রথমে আমি ঝিঙের খোসাটাকে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে, তারপরে একটু সেদ্ধ করে নেব। আমি প্রেশারেই করছি, তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে। ঠান্ডা করে নেব, সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। অসম্ভব মজার হয় বন্ধুরা, তোমরা যদি না খাও তো বুঝতেই পারবে না। তো দেখো আমি মিক্সি জারে নিয়ে এটাকে পেস্ট করে নেব। এর সঙ্গে আরেকটা জিনিস আমি অ্যাড করব, যেটা দিলে এরই ভর্তাটা আরও বেশি মজাদার হবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে হালকা একটু পেস্ট করে নেব প্রথমে। তারপরে দিয়ে দিচ্ছি সেই সিক্রেট ব্যাপারটা, যেই খাবারটা দিলে এর ভর্তাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথা। আমি ওবেলায় চিংড়ি মাছটা করেছিলাম, মাথাটাকে একটু হালকা ভেজে রেখেছি লবণ হলুদ দিয়ে, তো সেটাকে দিয়ে দিলাম। এই মাথা দিয়ে যে কোনো ভর্তা যদি তৈরি করা যায় না, এতটা মজাদার হয়। তো যারা খেয়েছো তারা তো জানবে এই চিংড়ি মাছের মাথার ভর্তা কতটা মজাদার হয় খেতে। তো চিংড়ি মাছ তো এমনিই ভালো লাগে, আর চিংড়ি মাছের মাথাটাও কিন্তু খুবই ভালো লাগে যে কোনো ভর্তাতে দিলে। তো দেখো আমি ওটাকে মিহি করে পেস্ট রেডি করে নিয়েছি। একটা চিংড়ি মাছও ওর মধ্যে ছিল। এবার উনুনে কড়াই বসিয়ে 1 চামচ সর্ষের তেল দিলাম, কালো জিরা দিলাম, পেঁয়াজ রসুন একটা একটা করে দিলাম, গ্রেট করে দিলাম, একটু টমেটো গ্রেট করে দিলাম, পরিমাণ মতো লবণ হলুদ আর একটু চিনি দিলাম, সামান্য, হাফ চামচের থেকেও কম। দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, তখনই দেখবে এটা হয়ে গেছে। আর পেঁয়াজ রসুন যে কোনো কিছুতে দিলে এর ভাজা গন্ধটা না বেরোলে কিন্তু খেতে ভালো লাগে না। তো দেখো ভাজাটা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্টটা দিয়ে কোনো রকম কিন্তু আমি এমনি জল দেবো না, শুধু মিক্সি জারে লেগে আছে বলে অল্প একটু জল দেবো। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রেখে আমি অনবরত নাড়াতে থাকবো, নাড়াতে নাড়াতে একদম শুকনো করে নেব, তবেই ভর্তার স্বাদটা হবে। তো দেখো কত সুন্দর লাগছে, এতটা মজাদার হয় বন্ধুরা। তোমরা যারা খেয়েছো তারা তো জানবে, আর যারা খাওনি এই সুন্দর রেসিপিটা দেখে অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবে। বিশেষ করে গরম ভাতের সাথে যদি এই ভর্তাটা থাকে না, এক হাতা হলেও ভাত তোমরা সেদিন বেশি খাবে। যদিও গরম পড়েছে, গরমের মধ্যেও কিন্তু এই ভর্তাটার স্বাদ অসম্ভব মজার লাগে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, আর সবাইকে অনেক অনেক শেয়ার করে দেবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল। যারা করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো নাড়াতে নাড়াতে একদম শুকনো শুকনো কিন্তু হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখবে, কোনো রকম মিডিয়াম কিংবা হাইতে করতে যাবে না। তো দেখো আমি 5 থেকে 7 মিনিট এটাকে নাড়াতে নাড়াতে দেখো একদম শুকনো হয়ে গেছে, ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে নেব। অসম্ভব মজার হয় মানে এই সুন্দর ভর্তাটা তোমরা অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবে। প্রয়োজন হয় একটা লঙ্কা নিয়ে নেবে, আর না হয় এমনিতেই খেয়ে নেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।